ওপ্পো কোম্পানিকে নিয়ে আমাদের চ্যানেলে অনেক কমেন্ট আসে। আপনারা প্রায় বলেন যে আমি ওপ্পোকে নিয়ে কেন ভিডিও বানাই না, ওপ্পোর ফোন কি ভালো হয় না। ওপ্পোর ফোনে সাধারণত আপনাদের যেটা অভিযোগ ছিল যে প্রসেসর অতটা ভালো হয় না, কিন্তু একটা ফোন পেয়েছি যে ফোনটাতে প্রসেসর দারুণ দিয়েছে, 5G ফোন, মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U প্রসেসর আছে। ফোনটা আদৌ কি ভালো, আজকে একদম পুরো টেস্ট করে দেখবো আমরা। Oppo F19 Pro, তার সাথে আবার প্লাস আছে, সেই ফোনটা কেমন ফোন হয়। চলুন তাহলে আনবক্সিং শুরু করা যাক। না না না, এভাবে মারলে মরে যাবে। ওকে, তাহলে এটা আনবক্সিং তো হয়ে গেছে এবং দেখতে দুর্ধর্ষ লাগছে। ওপ্পোর ফোন মানে তাতে তিনটে জিনিস তো মাস্ট একদম থাকবেই। প্রথমত এর লুকটা দারুণ হতে হবে, কারণ এই ফোনটা যারা কেনে এইসব ফোন লোকে সামনাসামনি দেখে কেনে, তো ফার্স্টে দেখে পছন্দ হবেই। তারপর লোকে দেখে এর ক্যামেরা তো অবশ্যই খুব ভালো। ক্যামেরা বাম্পটা দেখেই বেশ মনে হচ্ছে যে হ্যাঁ এটা কিছু আছে। ক্যামেরা কেমন সেটা আমরা দেখছি, তার আগে বলি এখানে আরও একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে ডিসপ্লে কেমন। এই তিনটে জিনিসে জোর দেওয়া হয়। তো এই ফোনটার ডিসপ্লে অ্যামোলেড আছে, সুপার অ্যামোলেড আছে। তো আমরা ফার্স্টে ডিসপ্লের ব্রাইটনেস আউটডোরে এত কম লাগছে কেন? দেখুন ডিসপ্লের ব্রাইটনেস, ওহো সরি, আমি তো সানগ্লাস পরেছিলাম। যে কথা বলছিলাম, 6.4 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যার ব্রাইটনেসও ভীষণই ভালো। ডিসপ্লেতে ব্রাইটনেস আছে 800 নিটস ব্রাইটনেস, তার সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আউটডোরে দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো লাগলো এবং ভিভিং অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে সব কিছু টপ নচ দেওয়া হয়েছে। এই সব জায়গায় ওপ্পোর মতো কোম্পানি কখনোই কম্প্রোমাইজ করে না। এবার এই ফোনটার ক্যামেরা কেমন, এটাই হচ্ছে আসল পরীক্ষা। তো আমরা ক্যামেরাটা খুলে নিই। এখানে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আছে। ফটোগ্রাফি করার জন্য রেডিমেড সাবজেক্ট এখানে ঝুলছে, এই জন্যই ছাদে আসা আর কি। শিমুল ফুল, তো এটা শিমুল না পলাশ নয়, শিমুল মনে হচ্ছে। দেখা যাক, একটা ফটো তুলি শিমুল ফুল। আর যদি আমি ভুল বলি আপনারা তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড্ড নড়ছে, একটা ফটো তুললাম। কালার সামান্য বুস্ট করে দিয়েছে, কিন্তু দুর্ধর্ষ লাগছে ফটো দেখতে। হ্যাঁ, বিশেষ করে ডিসপ্লেটাও এত ভালো যে তার মধ্যে দেখতে কিন্তু ভালো লাগছে এবং জুম করলে ছবির কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না। ওকে, বাইরে থেকে কাজ করতে পারছিলাম না, তাই ঘরে চলে আসলাম। আর ঘরে ঠান্ডায় বসে ঠান্ডা মাথায় আপনাদের সব কিছু এবার গুছিয়ে বলতে পারবো। অনেক এলোমেলো বলা হয়ে যাচ্ছিল। প্রথমেই বলবো এর বিল্ড আর ডিজাইনের ব্যাপারে আর যা বলা বাকি রয়ে গেছে। এর বিল্ড আর ডিজাইনে ব্যাক সাইডে পলিকার্বনেট আছে, কিন্তু দুর্ধর্ষ দেখে মনেই হবে না এটা পলিকার্বনেট। এটা অবশ্যই গ্লাস বলে যে কেউ ভুল করবে এবং পলিকার্বনেটের কোয়ালিটি ভালো। আর ফ্রন্টে যে পাঞ্চহোলটা আছে সেটার সাইজও খুব পাতলা হয় না, পাঞ্চহোল ছোট্ট হয়। এখানে আছে 3.7mm পাঞ্চহোল, 6.4 ইঞ্চি ডিসপ্লে, ছোট্ট ফোন, কম্প্যাক্ট ফোন, সেক্ষেত্রে এর ওজনটাও কম হওয়া উচিত। হ্যাঁ, এর ওজন অবিশ্বাস্য কম, 173 গ্রাম মাত্র ওজন রাখা হয়েছে। তাছাড়া এই ফোনটা দেখলে চমকে উঠবেন যে এতটাই পাতলা রাখা হয়েছে। যারা পাতলা স্লিক ফোন পছন্দ করেন তাদের এটা ভালো লাগবেই। এই ফোনটাতে থিকনেস রাখা হয়েছে 7.8 মিলিমিটার, অবশ্যই খুব অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার, কারণ এখানে ব্যাটারিটাও খুব একটা কম দেওয়া হয়নি। এখানে 4300 mAh বেশি ব্যাটারি দেওয়া হয়েছে এবং সেই ব্যাটারিকে চার্জ করার জন্য একটা 50 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন আমি সবসময় ফাস্ট চার্জার পছন্দ করি। আর 50 ওয়াট আমার মতে একটা সুইট পয়েন্ট। এর থেকে কম হলে একটু কম লাগে, আবার এর থেকে বেশি হলে ভয় লাগে যে ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে 50 ওয়াটের চার্জার আমি বলবো একদম ঠিকঠাক আছে। তবে গোটা ফোনের মধ্যে এত কিছু বলার পর আমি বলছি যে জিনিসটা আমার সব থেকে পছন্দ হয়েছে সেটা হচ্ছে হেডফোন জ্যাকের পোর্ট। আজকের দিনে দাঁড়িয়ে 20,000 রুপির ওপর যে কোনো ফোন হলেই আমরা দেখতে পাচ্ছি তাতে হেডফোন জ্যাকের জন্য পোর্ট থাকছে না। ওপো এটা দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসুন আপনাকে একবার বাজিয়ে শুনিয়ে দিই। বাইরের দিকে কি আর কিছু বাকি রয়ে গেল? হ্যাঁ, বাইরের দিকে আর একটা বিশেষ জিনিস বাকি রয়ে গেছে। বাইরে থেকে ভিতরে যেতে হলে যেটা করতে হবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আনলক করতে হবে তো ফোনটা, নাকি? তো আনলক করার জন্য যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে সেটা আমি বলবো ঠিকঠাক কাজ করছে, আঙুল ছোঁয়ালে খুলে যাচ্ছে। আরেকটু ফাস্ট হলে আরেকটু বেটার হতো অবশ্যই। আর এখানে আমি দেখছি একটা বড় সড়ো বিশাল লম্বা সিম কার্ড ট্রে আছে। কেন এত লম্বা? 3খানা কার্ড একসাথে লাগানো যাবে, অর্থাৎ ডেডিকেটেড এসডি কার্ড, দুটো সিম একসাথে। আর সেই দুটো সিম হবে আবার 5G সিম। 5G সিম একসাথে লাগানো যাবে, তার কারণ এখানে প্রসেসর আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U।
800 আবার ইউ, এই প্রসেসরটা কিন্তু অলরেডি বহু পরীক্ষিত প্রসেসর হয়ে গেছে। আমরা সব টেস্ট করে ফেলেছি, দেখেছি এই প্রসেসরটা গরম হয় না, ভালো পারফর্ম করে। আমি সিপিইউ থ্রটলিং টেস্ট করে দেখলাম যে এখানে টুকটাক থ্রটলিং হচ্ছে, তবে সেটা কিছু ডে টু ডে লাইফে আপনাকে কোনো রকম এফেক্ট করবে না। আর ওপ্পোর ফোন মানে র্যাম রমের ক্ষেত্রে তো ওপ্পো সবসময় দরাজ হস্ত। ওপ্পো এখানে ঢালাও র্যাম রম দিয়ে দিয়েছে, আবারও 8GB র্যাম আর 128GB রম। এই 8GB র্যামটা LPDDR4X র্যাম এবং এই রমটা UFS 2.1 স্টোরেজ টাইপ। তো সেক্ষেত্রে রিড রাইট স্পিডের ক্ষেত্রেও খুব একটা কিছু সমস্যা পায়নি, এবং এখানে সেন্সার দেওয়া হয়েছে 27টা। ColorOS 11 আছে অ্যান্ড্রয়েড ওএস এর ওপর। ColorOS আর অ্যান্ড্রয়েড ওএস এর ভার্সন দুটোকে ওপ্পো বেশ সুন্দর ম্যাচ করিয়ে দিয়েছে। আর ColorOS এখন কিন্তু আর আগের ColorOS নেই, এই ColorOSটা অনেক মডিফাইড, প্রচুর ফিচার এখনও আছে। এখানে ব্লুটওয়্যার 2-4টা আছে ঠিকই, খুব বেশিও নেই প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন, এবং সেগুলোকে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। সমস্যা সেরকম কিছু আমি পাইনি। ওভারঅল ইউজার ইন্টারফেস ঠিকঠাক লেগেছে আমার। আর এই ফোনটাতে কি বাকি থাকে, আসল জিনিসটাই বাকি থাকে যে এই ফোনটার ক্যামেরা কেমন। এই ফোনটার ক্যামেরা ব্যাক সাইডে আছে 4টে ক্যামেরা, 48+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমরা শুধু 48+8 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আলোচনা করবো, এবং সে ব্যাক সাইডের ক্যামেরা ভালো পারফর্ম করেছে, ডিটেলস ঠিকঠাক আছে, ডায়নামিক রেঞ্জ ঠিকভাবে ম্যানেজ করেছে। পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ আর একটু বেটার হলে ভালো হতো, কিন্তু ওভারঅল ক্যামেরার কোয়ালিটি খারাপ নয়। তবে এই ফোনটাতে ওপো ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে, ভিডিও ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। এখানে 4K তো ভিডিও রেকর্ড করা যাচ্ছেই, তাছাড়া এখানে আলট্রা HDR মোডে ভিডিও রেকর্ড করা যাচ্ছে, আলট্রা হাই ভিডিও, ডুয়েল মোড ভিডিও, এরকম সব প্রচুর ফিচার দেওয়া হয়েছে ক্যামেরার মধ্যে। এই হলো আমার স্টুডিও, যেটা আপনারা প্রায় দেখতে চান, সেই অগোছালো স্টুডিও। আর এই ভিডিওটা তোলা হচ্ছে একদম কম আলোতে, কোথাও কোনো আলো জ্বলছে না, জানলা দিয়ে যেটুকু আলো এসে পড়ছে। Oppo F19 Pro প্লাসের লো লাইটে ভিডিওগ্রাফি কেমন লাগছে, আমার স্টুডিও শুধু নয়, ভিডিওগ্রাফিটা, এই ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম যে ফ্ল্যাগশিপ ফোনে কেন F1.8 এর নিচে লেন্স দেওয়া হয় না। দেখুন এই ফোনটাতেই দেওয়া হয়েছে F1.7, যার ফলে লো লাইটেও ভালো ফটো উঠবে। ফ্রন্টে আছে একটা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটাও আমি বলবো ওপোর ফোনে যেরকম হয় সেরকম পারফর্ম করেছে। ডায়নামিক রেঞ্জ পোর্ট্রেট মোডে একটু চড়া রোদে অসুবিধা লাগছে আমার, তবে বাদ বাকি সবকিছু বেশ ভালো লেগেছে। এখানে আপনাদের জন্য কয়েকটা ক্যামেরা স্যাম্পল দিয়ে দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো এর পিকচার কোয়ালিটি। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে নাইট মোডে, ডে লাইটে, পোর্ট্রেট মোডে, এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে তোলা ছবি আপনাদের দেখিয়ে দিলাম। একটা ম্যাক্রো লেন্সের ছবিও থাকলো। সব মিলিয়ে আপনারা ধারণা করতে পারবেন যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। আর এই সবকটা ক্যামেরাকে ধরে রেখেছে যে ক্যামেরা বাম্প, সেই ক্যামেরা বাম্পটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর সেটাকে সামলানোর জন্য ওপো একটা কেসও প্রোভাইড করেছে বক্সের মধ্যে। তাহলে আপনি যদি এমন একটা ফোন খোঁজেন যে ফোনটা পাতলা হবে, কম্প্যাক্ট হবে, হালকা হবে, যার সাথে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, দেখতে ভালো হবে, যেখানে ফাস্ট চার্জার থাকবে 50 ওয়াটের, অর্থাৎ আপনাকে চার্জ দেওয়ার জন্য বসে থাকতে হবে না, যে ফোনটাতে বেশ ভালো মতো একটা ক্যামেরা পাবেন, যে ফোনটাতে বেশ ভালোভাবে গেম প্লে করতে পারবেন, যে ফোনটাতে 5G থাকবে, তাহলে অবশ্যই এই ফোনটা নেওয়ার কথা ভাবা যেতে পারে। বেশ ভালো ফোন লাগলো আমার। দাম কত হচ্ছে ইন্ডিয়াতে আমি এখনও জানি না, বা কোনো দেশে কত লঞ্চ করবে, কী দামে লঞ্চ করবে আমার এখনও জানা নেই। দেখা যাক Oppo F19 Pro প্লাস সেটা Oppo কত দামে লঞ্চ করে। ঠিকঠাক দামে লঞ্চ করলে এই ফোনটা কিন্তু একদম কিলার ফোন হতে পারে। স্পেসিফিকেশনসের দিক দিয়ে এই ফোনটায় কোথাও কোনো ঘাটতি নেই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাকের পোর্ট, ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের স্লট, এইসব ছোট ছোট ব্যাপারগুলোতে Oppo যে নজর রেখেছে এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক ফোনটা কতটা সফল হয়, কি দামে আসে, আমরা আগামী দিনের অপেক্ষায় থাকবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। এই ফোনটার ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্টে লিখে জানাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায়।